নমস্কার। নমস্কার সবাইকে। আজকে জিজ্ঞাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের যে টপিকটি, প্রথমে বলতে থাকি আমাদের এই চ্যানেলে এটা চতুর্থ ভিডিও, 4 নম্বর ভিডিও। আর আমরা আজকে যে টপিকটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই টপিকটাই আমরা 3টে ভাগ করব, তিনটে ভিডিও করব, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে 51 পীঠ বা সতীপীঠ নামে যেসব আমরা জেনে থাকি, সেই সব বিষয়ে জানবো। যে মা সতীর কোন জায়গায় কোন অঙ্গ পড়েছে, এবং ওইটা কোন দেশে অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, এবং ওখানে ক্ষেত্রপাল আমরা অনেকেই জেনে আছি যে জয়টা থেকে, বাবা মহাদেবের জয়টা থেকে আবির্ভূত হয়েছিল ভৈরব। সেই ভৈরব হচ্ছে ক্ষেত্রপাল হিসাবে সব জায়গায় রয়েছে, এই 51 পীঠে। তো সেই কোন জায়গায় কোন হচ্ছে ভৈরব আছে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনায় বলবো। তো চলুন, প্রথমেই হচ্ছে আমাদেরকে জেনে নিতে হবে সে সতীপীঠ বা 51 পীঠ। এই যে বলা হয় 51 পীঠ হচ্ছে 51 টুকরো হয়ে পড়েছিল বলে 51 পীঠ বলা হয়। কিন্তু সতীপীঠ কেন বলা হয়? সতীপীঠ বলা হয় কারণ হচ্ছে মা হচ্ছে সতী, দাক্ষায়ণী, মানে দক্ষের হচ্ছে কন্যা ছিলেন। তো ওখান থেকে হচ্ছে মা সতী নাম ছিল। তো সেই মা সতী হচ্ছে ওখান থেকে বিয়ে হয়। আপনারা অনেকে হিস্ট্রি জানবেন, তো আমি অত কিছু না জেনে আমি বলে যাচ্ছি। লাস্টের যেখানে সিন হয়েছে, সেখানে হচ্ছে একটা যজ্ঞ হচ্ছিল। সেই যজ্ঞে বাবা মহাদেবকে আমন্ত্রণ জানায়নি। সেই মানে একটা ক্ষোভে এখন মা সতী ওখানে হচ্ছে দেহত্যাগ করে সেই যজ্ঞের স্থানে। ওখানে হচ্ছে সতী দেহত্যাগ করার পরে হচ্ছে বাবা মহাদেব যখনই জানতে পারে, বাবা মহাদেব গিয়ে হচ্ছে মা সতীকে কাঁধে করে নিয়ে এত রেগে গেছিল, রেগে গিয়ে সেখানে হচ্ছে তাণ্ডব করে চারদিকে। ওখানেও ভৈরব যে রূপ, যা আছে কাল ভৈরব, এরা গিয়ে অনেক ওখানে সবার যার যার পেয়েছে সবার ধর থেকে মুন্ড আলাদা করেছে। কিন্তু এইবারে যে সিনটা এবারে হচ্ছে আমাদেরকে ওখানে হচ্ছে যে বাবা মহাদেব যে মা সতীকে নিয়ে, আর ওখানে যে নাচ ছিল, রুদ্র রূপে এবারে নাচছে, তখন হচ্ছে শান্ত করানোর জন্য নারায়ণ হচ্ছে চক্র ছেড়েছিল। চক্র ছাড়ার পরে এবার হচ্ছে মা সতীর 51টি টুকরো করেছিল। সেই টুকরোই হচ্ছে 51টি জায়গায় গিয়ে পড়েছিল বা পতিত হয়েছিল আমরা বলি। সেই জায়গাগুলোকেই সতীপীঠ হিসাবে আমরা জেনে আছি। তো চলুন আজকে জেনে নিই সতীপীঠ কেন বলা হয় সেটা আমরা জেনে নিলাম। এবারে জেনে নিই কোন কোন জায়গায় কি কি অঙ্গ পড়েছিল মা সতীর, সেইগুলোই বলে দেবো। আর তার সাথে আমরা বলবো ক্ষেত্রপালের নাম। তো চলুন আমরা আমাদের ল্যাপটপে কিছু লিখে নিয়েছি। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে প্রথম নম্বরে আছে বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দির। ওইটা হচ্ছে দেওঘর, হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। আর তবে হ্যাঁ, এটা ভারতে অবস্থিত। আর আপনাকে বলে রাখি, এই যে 51 পীঠ, এই 51 পীঠ হচ্ছে শুধু ভারতেই অবস্থিত নয়। আপনারা অনেকেই হয়তো বলবেন শুধু ভারতেই অবস্থিত। না, এটা ভারতে অবস্থিত নয়। ভারতের আশেপাশে হচ্ছে, যেমন হচ্ছে নেপাল, ওই রকম হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানেও অবস্থিত আছে এই 51 পীঠের কিছু অংশ। তো জেনে নিই প্রথমেই যেটা আমরা বললাম বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ হচ্ছে মন্দির, দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত। আর এই শক্তিপীঠ ভারতের ঝাড়খণ্ডের রাজ্যের হচ্ছে দেওঘরে অবস্থিত। এই স্থানে দেবীর হৃৎপিণ্ড পতিত হয়েছিল। এই পীঠের দেবীর নাম হচ্ছে জয় দুর্গা, এবং হচ্ছে পীঠ রক্ষক ভৈরবের নাম হচ্ছে বৈদ্যনাথ। ওই জন্য এটা বৈদ্যনাথ হচ্ছে মন্দির বলা হয়। তো চলুন আমরা এবার জেনে নিই হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড হচ্ছে শক্তিপীঠ। সেটা হচ্ছে নাইনা টিভু শক্তিপীঠ, জাফনাতে। আর এই জাফনা হচ্ছে কোন জায়গায় অবস্থিত? জাফনা যে এলাকাটা, এটা হচ্ছে শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কায় এটা এই শক্তিপীঠ হচ্ছে এই স্থানে
দেবীর হচ্ছে নূপুর পড়েছিল, তার জন্য এই পীঠে অবস্থিত দেবীর নাম হচ্ছে ইন্দ্রাক্ষী এবং পীঠরক্ষকের নাম হচ্ছে রাক্ষসেশ্বর। আর এটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। এটা হচ্ছে শক্তিপীঠের নাম হচ্ছে নাইনা টিভু শক্তিপীঠ। ওকে, আমরা এবার 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে হচ্ছে করবীর বা শর্করা শক্তিপীঠ। এইটা হচ্ছে এইটা পাকিস্তানের করাচিতে এই শক্তিপীঠটা অবস্থিত। আর এই স্থানে দেবীর হচ্ছে চক্ষু বা চোখ পতিত হয়েছিল। আর এই পীঠের আরাধ্য দেবীর নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী এবং হচ্ছে পীঠরক্ষক ভৈরবের নাম হচ্ছে ক্রোধিস। আচ্ছা, আমরা এবার চলে যাব 4 নম্বর। আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে টাইমের যাতে কম টাইমের মধ্যে আমরা বেশি আপনাদেরকে ইনফরমেশান দিতে পারি, কারণ হচ্ছে অনেকগুলো 51টি বলা অত সহজ নয়। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে, যেটা হচ্ছে সুগন্ধা শক্তিপীঠ। এটা হচ্ছে বরিশাল, বাংলাদেশে অবস্থিত। আর এই জায়গাটি হচ্ছে এই স্থানে দেবীর নাসিকা পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে সুগন্ধা। সুগন্ধা এটা হচ্ছে বরিশালে, বাংলাদেশে অবস্থিত। আর এখানে হচ্ছে ভৈরবের নাম হচ্ছে ত্র্যম্বক। ত্র্যম্বক এইখানে শক্তি মানে যে ক্ষেত্রপাল, সেই ক্ষেত্রপালের নাম। তো আমরা চলে যাবো এবার 5 নম্বরে বা 5 নম্বরে। সেটা হচ্ছে অমরনাথ শক্তিপীঠ। এটা হচ্ছে কাশ্মীর, ভারতের দিকে যে কাশ্মীর আছে ওই কাশ্মীরে অবস্থিত। এই স্থানে দেবী সতীর কণ্ঠ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে মহামায়া এবং হচ্ছে পীঠরক্ষক হচ্ছে ভৈরব ত্রিদেশন্দস। এবার আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে জ্বালামুখী শক্তিপীঠ। ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় হচ্ছে জ্বালামুখী শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবী সতীর জিহা পতিত হয়েছিল। আর এই পীঠের দেবী সিদ্ধিকা বা অম্বিকা নামে পরিচিত। আর জ্বালামুখী শক্তিপীঠের রক্ষক হচ্ছে উন্মুক্ত ভৈরব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। 7 নম্বরে হচ্ছে জলন্ধর শক্তিপীঠ। এটা হচ্ছে পাঞ্জাব, ভারতের দিকে যে পাঞ্জাব আছে ওই পাঞ্জাবে অবস্থিত। সেটা হচ্ছে জলন্ধর শক্তিপীঠ হচ্ছে ভারতের পাঞ্জাবে অবস্থিত। আর এই স্থানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। এই পীঠের দেবীর নাম হচ্ছে ত্রিপুর মালিনী এবং হচ্ছে পীঠরক্ষক হচ্ছে নাম হচ্ছে ভীষণ। আমরা চলে যাচ্ছি গুহেশ্বরী মন্দির। এটা হচ্ছে অবস্থিত হচ্ছে নেপালে। আর এইখানে হচ্ছে এই স্থানে দেবীর হচ্ছে জানুদ্রয় হচ্ছে পতিত হয়েছিল। এই পীঠের আরাধ্যা দেবীর নাম হচ্ছে মুয়াশিরা এবং হচ্ছে পীঠরক্ষক হচ্ছে ভৈরবের নাম হচ্ছে কাপালি। আমরা কাপালি নামে অনেক পরিচিত আছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মানস। 9 নম্বরে আছে মানস। আর এই মানস হচ্ছে তিব্বতে। তো এই তিব্বতে মানস সরোবর এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবী সতীর ডান স্তন পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে দাক্ষায়ণী এবং হচ্ছে পীঠরক্ষক হচ্ছে ভৈরবের নাম হচ্ছে অমর। এবারে আমরা চলে যাবো সর্বমঙ্গলা। এটা হচ্ছে 10 নম্বরে আছে সর্বমঙ্গলা মন্দির। সেটা হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। আর এই স্থানে দেবীর হচ্ছে নাভি পতিত হয়েছিল। এই পীঠের দেবীর নাম হচ্ছে মাতা সর্বমঙ্গলা দেবী। পীঠরক্ষক ভৈরবের নাম হচ্ছে শিব বা মহাদেব। এবারে চলে যাচ্ছি আমরা 11 নম্বরে। 11 নম্বরে হচ্ছে গন্ধকী শক্তিপীঠ বা মুক্তিনাথ মন্দির নামে পরিচিত। এইটি হচ্ছে পোখরা, নেপালে অবস্থিত। আর নেপালে হচ্ছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই পোখরাতে এই শক্তিপীঠে অবস্থিত। আর এখানে দেবীর হচ্ছে মস্তিষ্ক হচ্ছে পতিত হয়েছিল। এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী চণ্ডী এবং পীঠরক্ষক ভৈরবের নাম হচ্ছে চক্রুপাণি।
এরপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে হচ্ছে বেহুলা শক্তিপীঠ কেতুগ্রাম সরি, বেহুলা শক্তিপীঠে হচ্ছে কেতুগ্রাম বর্ধমানের পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। আর এখানে দেবীর হচ্ছে বাম হাত পতিত হয়েছিল, আর এই পীঠের দেবীর নাম বেহুলা দেবী, এবং পীঠরক্ষক হচ্ছে ভৈরবের নাম হচ্ছে ভীরুক। আমরা চলে যাচ্ছি এবার 13 নম্বরে, সেটা হচ্ছে মঙ্গল চণ্ডী মন্দির। এই মঙ্গল চণ্ডী মন্দির হচ্ছে বর্ধমান পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত, আর এই স্থানে সতী দেবীর জ্ঞান কবজি পতিত হয়েছিল, আর এই পীঠের দেবীর নাম মঙ্গলা চণ্ডিকা বা মঙ্গল চণ্ডিকা। পীঠরক্ষক এখানে হচ্ছে নাম হচ্ছে কপিলাম্বর। আমরা এরপরে চলে যাব 14 নম্বর। 14 নম্বর হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, এটা হচ্ছে উদয়পুরে ত্রিপুরা জেলায় অবস্থিত। এই স্থানে দেবীর জ্ঞান পা পতিত হয়েছে। এই পীঠের হচ্ছে অধিষ্ঠাত্রী দেবীর নাম ত্রিপুরা সুন্দরী, এবং পীঠরক্ষকের নাম হচ্ছে ত্রিপুরেশ্বর। 15 নম্বরে চন্দ্রনাথ মন্দির, এটা হচ্ছে চট্টগ্রামে। আর চট্টগ্রাম আপনারা জানেন এটা বাংলাদেশে অবস্থিত। চন্দ্রনাথ হচ্ছে মন্দির, এটা হচ্ছে চট্টগ্রামে, চট্টনাথ নয় চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এই স্থানে দেবীর ডান হাত পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে ভবানী, এবং পীঠরক্ষকের নাম হচ্ছে চন্দ্রশেখর। আমরা চন্দ্রশেখর, আপনারা অনেকেই বাবা মহাদেব হচ্ছে যখন বিয়ে করতে চায়, আমাদের মানে মা উমা যখন অন্য একজনের ঘরে আবার জন্ম নেয়, তখন হচ্ছে চন্দ্রশেখর রূপে বিয়ে করতে চায়, সেই চন্দ্রশেখর নামে এখানে হচ্ছে ক্ষেত্রপাল। আচ্ছা, এবার আমরা চলে আসছি 16 নম্বরে, ত্রাম্ভরী দেবী মন্দির, এটা জলপাইগুড়িতে অবস্থিত। আচ্ছা, এখানে দেবীর বাম পা পতিত হয়েছে। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে ভ্রাম্ভরী, এবং পীঠরক্ষকের নাম হচ্ছে অম্বর। তো আমরা এবার 17 নম্বরে চলে আসি। 17 নম্বর হচ্ছে কামাখ্যা বা গুয়াহাটিতে আসামে অবস্থিত। আচ্ছা, কামাখ্যা অনেকে মন্দিরের আপনার নাম শুনে থাকবেন, মানে এটা খুব জাগ্রত, মানে সগুণে জাগ্রত। কিন্তু কামাখ্যা এমন একটা নাম, আমাদের প্রথমে নাম এলেই কামাখ্যা মানে সেই তন্ত্র মন্ত্র যেরকম আছে, তো তার সাথে তো এটা হচ্ছে, এই স্থানে হচ্ছে সতী দেবীর ইয়োনি বা যোনি পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে কামাখ্যা, এবং পীঠ রক্ষক ভৈরবের নাম হচ্ছে উমানন্দ। আর আমরা এইখানেই এই টপিকটা আমরা শেষ করতে চলেছি, কিন্তু কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখানে 17টা করে ভাগ করেছি, এরপরে আবার 17টা হবে, তারপর আবার 17টা বলা হবে। তো আপনাদের ভিডিওটি কেমন ভালো লাগছে কি না লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না, আর যারা এইসব বিষয় জানতে চায় তাদেরকে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে একটি কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইটাকে প্রেস করতে ভুলবেন না, আর তার সাথে বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে, আর পরের ভিডিওতে জানা হবে কালীঘাট, এমনকি আরও অনেক তথ্য। সবে তো আমরা 51 পীঠের মধ্যে 17টা পীঠ আমরা ডিসকাস করলাম আপনাদের সাথে আজকে, এরপরে জেনে নেব আরও পীঠ। তো চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।